যুবদলের বিপ্লবী সহসভাপতি আমাদের বাগবীর ইউনিয়নের কৃতি সন্তান জনাব আবুল কালাম হেলাল সাহেব উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসাবে আমাদের দুয়ারা উপজেলার সম্মানিত সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আবুল ফজল সাহেব উপস্থিত আছেন। আমাদের দুয়ারা উপজেলার রাজপথ থেকে গড়ে ওঠা নেতৃত্ব, যার নেতৃত্বের গুণে আমরা মুখরিত হয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলাম। আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের দুয়ারা উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সাকওয়াত ভাই ছিলেন, তাকে দেখার জন্য আমার এখনো মনে আছে মুর্শিদাবাদ বাস স্ট্যান্ড আমি প্রায় 40 মিনিট দাঁড়িয়েছিলাম। তখন আমি ক্লাস 9-এ পড়ি। সাকওয়াত ভাই আসবে, ভাইকে দেখবো, আর সেই ভাইয়ের সাথে এখন আমরা রাজনীতি করি। এটা আমাদের সৌভাগ্য। এখন উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের প্রিয় ভাই সাকওয়াত হোসেন খান সাহেব উপস্থিত আছেন। আমার স্নেহের ছোট ভাই যিনি আমাকে অনেক বড় করে বলেছেন, আসলে তার কথা না বললে নয়। আমি দেখি না আমার চোখে আজ পর্যন্ত কোন একটা প্রোগ্রাম মিস করেছে সাইদ ময়মনসিংহে দুয়ারা তথা পুরাগান্দুলিয়া। এখানে উপস্থিত আছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য আবু সাইদ উপস্থিত আছেন। আমাদের রাজপথের আরেক সহযোদ্ধা, তাকে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমরা সামনে থেকে নেতৃত্ব দিতে দেখেছি, শহীদুল ইসলাম ফকির উপস্থিত আছেন। আমাদের রাজপথের সহযোদ্ধা দুয়ারা ময়মনসিংহ ঢাকা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমরা সাথে পেয়েছি আমাদের আলামিন ফকির সহ এখানে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, বক্তৃতা দেওয়ার ভাষা আজকে নেই। আপনারা জানেন বিগত 17টি বছর আওয়ামী লীগ সরকার কিভাবে নিষ্পেষিত করেছে তাদের বিরোধী শক্তিকে। প্রিয় ভাইয়ের আমার, আজকে যদি আমরা বলি আমরা 5 তারিখের আগে ছিলাম, তোমরা 5 তারিখের পরে এসেছ, আসলে সেটা আমি মনে করব কিছুটা ভুল আমাদের আছে। সেটা হচ্ছে আপনি যদি আপনার মাথা সঠিকভাবে খাটান, আপনি যদি সঠিকভাবে চিন্তা করেন, আপনি অবশ্যই আপনার মাথায় আসবে প্রত্যেকটা বিএনপি পরিবার আওয়ামী লীগ দুঃশাসন দ্বারা নির্যাতিত। আমরা দেখেছি যারা ব্যবসা বাণিজ্য করেছে আওয়ামী লীগের লোকদের জন্য, তারা ব্যবসাটা মতো করতে পারে নাই। সাধারণ একটা ছোটখাটো আচার বিচারও যদি গ্রামগঞ্জে হয়েছে, সেখানেও দলীয়করণ হয়েছে। যদি কোনো ভাই বিএনপি করত, তাকে কোনো না কোনোভাবে নির্যাতনের ভয় দেখিয়ে তাকে সেই বিচারটাতে তাকে ঠকিয়ে দেওয়া হয়তো। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর গায়ে সহ্য হয় নাই। আমরা 17 বছর মাঠে ছিলাম। এই যে অভ্যুত্থানটা হয়েছে জুলাইয়ে, সেটা আপনারা নিশ্চয় জানেন যে আমাদের কমলবেশী ছাত্রছাত্রীরা তারা সামান্য একটা ইস্যু নিয়ে তারা এক পর্যায়ে সরকার পতন আন্দোলনে ডাক দিয়েছিল। সারা বাংলাদেশের মানুষ জানে সেই আন্দোলনের মাস্টারমাইন্ড যদি বলি, সেই আন্দোলনের আমাদের মতো কর্মী যোগানদাতা যদি বলি, পরামর্শদাতা যদি বলি, সেই আন্দোলন সফল করার জন্য রাতের পর রাত যে অগমা রয়েছে, বাংলাদেশের সিনিয়র বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলেছে, বাংলাদেশের সুশীল সমাজের সাথে কথা বলেছে, সে আর কেউ নয়, সে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের সম্ভাব্য অভিভাবক, আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান। আমরা এককভাবে কোনোভাবে আমরা কৃতিত্ব দিতে চাইলেও আমাদের প্রিয় নেতা সেটা নিতে চাই না। আমরা শুধু আমাদের যে ভাইয়েরা আন্দোলনের সময় দিয়েছে, আন্দোলন করেছে, তাদেরকে একটি কথা স্মরণ করে দিতে চাই। কোথায় কোথায় জুলাই আন্দোলনের আপনারা যোদ্ধা। আমরা যদি ছাত্রদল না থাকতাম, আমরা স্বেচ্ছাসেবক যুবদল এবং বিএনপি যদি না থাকতাম, আপনারা 5 মিনিটও সেই অবদান আমার নেতা নিতে চাই না। আপনারা সাবধান হয়ে যান। বাংলাদেশের সঠিক গণতন্ত্র যদি ফিরে আনতে চান, তাহলে এই মুহূর্তে দরকার নির্বাচন। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই নির্বাচন যাতে হয় ফেব্রুয়ারি মাসে, সেই লক্ষ্যে কথা বলবেন। নির্বাচন বানচালের লক্ষ্যে কোনো কথা বলবেন না, সেটা আপনাদের কাছে আমাদের অনুরোধ। পাশাপাশি আপনারা 8টি দল দেখেন,
জামাত জামাত এমন একটা দল, ওরা শুধু স্বার্থের জন্য সব কিছু করতে পারে। বিএনপি ছত্রছায়া থেকে বিগত 17 বছর এখন তারা বিএনপিকে নিয়ে সমালোচনা করে। শুধু সমালোচনা হয় না, এমন কিছু কথা বলে যে পাগল বোকা তারা রাগ উঠে যাইব। কিন্তু আমাদের হাইকমান্ডের নির্দেশনা আছে, আপনারা রাগান্বিত হবেন না। যে যাই বলুক, আমাদের টার্গেট নির্বাচন। নির্বাচনের জন্য জনগণ ভোট দিতে পারে, জনগণের ভোটের দ্বারা যেন নির্বাচিত সরকার হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করব। ইনশাআল্লাহ আমরা সেই লক্ষ্যে কাজ করছি। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যদি আমাদের দুবাউরার প্রেক্ষাপটের কথা চিন্তা করেন, সেটা হচ্ছে সবাই আমরা জানি একক আধিপত্যভাবে এককভাবে কমিটি দেওয়া হয়েছে। কমিটি ছাড়া রাজনীতি করা, পদ পদবি ছাড়া রাজনীতি করা কি যে কঠিন, আমরার মতো যারা নগণ্য কর্মী আমরা তারাই বুঝি। আজকে যদি 10টা লোক আমরা আনতে চাই প্রোগ্রামে, পদ পদবি নাই, সহজে আমরা আনতে পারি না। কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি সেটা সুফল তারা কিভাবে নিচ্ছে সেটা আমরাই পাচ্ছি। তাদের যে এককভাবে কমিটি দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের লোকজনকে দিয়ে কমিটি দিচ্ছে, টাকা পয়সার বিনিময়ে কমিটি দিচ্ছে, সেটা কিন্তু সাধারণ মানুষ মেনে নিচ্ছে না। আপনারা দোয়ারা হালকাটে যান, সাধারণ মানুষের একটাই কথা, নামাজ পড়ে দোয়া করে, রোজা রেখে দোয়া করে। সালমান রুবেল সাহেব যদি মনোনয়নটা পাইতো, তাহলে আমরা ভোট কেন্দ্রে ভোটটা দিতাম, উনাকে এমপি বানাইতাম। উনি খুব ভালো মানুষ। আমরা যদি কোথাও যাই, 9টা ওয়ার্ড আছে আমাদের ইউনিয়নে, আমাদেরকে নিয়ে বলে তোমাদের নেতা খুব ভালো, তোমাদের নেতা আমাদের জন্য এই উপকার করছে, চোখের চিকিৎসা করছে, আমাদেরকে শীতকালে বস্ত্র দান করছে। আসলে সেটা আমাদের জন্য গর্বের বিষয়, আমরা গর্ব করি। তো আমি হাইকমান্ডকে বলবো, আগামীতে যে মনোনয়ন দেওয়া হবে, যদি আমার নেতাকে মনোনয়ন দেওয়া হয়, ইনশাআল্লাহ আমরা আশাবাদী উনি অনেক ভালো কাজ করেছে, উনি মনোনয়ন পাবে। উনি মনোনয়ন পাইলে বাংলাদেশে ভোটের ইতিহাস করবে, রেকর্ড করবে। প্রিয় ভাইয়ের আমার, আমি একটি কথা বলে বক্তব্য শেষ করব। আমরা যে যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী, আমাদের এগেনস্টে আর একটা যুব দল আছে আমাদের এই উপজেলায়। উনারা দেখছি প্রত্যেকটা ইউনিয়ন ঘুরছে, ইউনিয়ন কমিটি দিয়ে দিচ্ছে, ওয়ার্ড কমিটি দিয়ে দিচ্ছে। আমরা সহ্য হয়ে যায়। আমি জেলা ছাত্র দলের সাবেক জয়েন্ট সেক্রেটারি, আল্লাহ যদি লেখে থাকে যুব দলের একজন কর্মী হিসাবে হয়তো আল্লাহ আমাকে রাখতে পারে দুবাউরা উপজেলায়। উনাদের যে প্রতারণা, উনাদের যে বার্তাবাদী, সেই জবাবটা ওনারা কিভাবে দিবেন? এখনো জেলা কমিটি হয় নাই, এখনো উপজেলা কমিটি হয় নাই, উনারা ইউনিয়ন কমিটি দিচ্ছে, ওয়ার্ড কমিটি দিচ্ছে। আপনাদের এই বাউতাবাজি চলবে না। আপনারা জনগণের মাইন্ডেড বুঝেন না। আপনাদের নেতাগিরি দেখাইয়া, আপনাদের নেতাকে বড় করতে যায় আপনারা কিন্তু ছোট হয়ে যাচ্ছেন। আপনাদেরকেও বলবো, আপনাদেরকে সুবুদ্ধি দেখ আল্লাহ, সুবুদ্ধি দ্বারা চিন্তা ভাবনা করেন মানুষের কাছে কিভাবে বুঝতে হয়, যেটা আমার নেতা বুঝেছে। প্রিয় ভাইয়ের আমার, আপনারা আগামীতে আমাদের 27 তারিখ 28 তারিখে আমাদের যে প্রোগ্রাম যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী, আপনাদের কাছে একটাই অনুরোধ, রেকর্ড সংখ্যক লোক আনবেন। আমরা দুবাউরাতে যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরাও রেকর্ড করে দিব। আমাদের সাথে যুব দল, এই দুবাউরার যুব দল আমাদের সাথেই থাকবে। যুব দলের সাথে নিয়ে আমরাই রাজপথে থাকবো। আমাদের রুবেল ভাইয়ের নেতৃত্বে যুব দলকে সুসংগঠিত করব। আগামীতে যুব দল যে কমিটি হবে, আপনাদেরকে বলে রাখি, রুবেল ভাইয়ের লোককে মাইনাস করিয়া কমিটি দেওয়া স্বপ্ন তারাও দেখে না,
বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জাতীয়বাদী যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ।